কি গো রান্না হলো? হ্যাঁ, রান্না হয়ে গেছে, এই হয়ে এসছে। এবার একটু চিনি দিলাম। আজকে পালং শাক করছি, পালং শাকের তরকারি। আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। এখানে দেখো আলু সব নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে এইগুলো সব আলু কেটে নিয়েছি। দেখো বেগুন এখানে কেটে রেখেছি, বেগুন। আর এখানে আলু কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে পালং শাক। এবারে আর দেখো হচ্ছে কুমড়ো, কুমড়োটাও কাটা হয়ে গেছে। এই কুমড়ো এবারে এর তরকারি করবো একটা। আমার আলুটাকে দিচ্ছি, আলু এবার সবজিগুলোকে সব ভেজে নেবো। আচ্ছা, এইসব আলুগুলোকে ফার্স্টে দিচ্ছি। এখানে কুমড়ো কেটে রেখেছি, আর কুমড়োগুলোকে দিয়ে দেবো। এই কুমড়োগুলোকে ছেড়ে দিলাম। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন একটু। এবার এটাকে ভেজে নেব। এই আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজবো। ভাজা আমার হয়ে গেছে, এবার ছিঁড়ে নিচ্ছি সব। এই পালং শাকের তরকারি থাকলে আর কিছু লাগেই না, একদমই তাই। তাই না? হ্যাঁ হ্যাঁ, ভাজা হয়ে গেল। এবার এই তেলে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে নিচ্ছি। এবার বেগুনটাকে সামান্য নুন দিয়ে বেগুনটাকে ভেজে নেব। ভাজাভুজি সব কমপ্লিট। এবার ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, আর দিচ্ছি এখানে 5 ফোড়ন। পালং শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দেব। এই অল্প একটু দিয়ে দিলাম হলুদ, অল্প। তারপরে এই ভাজাটা এখানে দিয়ে দিলাম, কুমড়োর আলু ভাজাটা। অনেক জল বেরোবে এখান থেকে। আর আলুটা আর কুমড়োটা বেশি নরম করে ভাজিনি। বেগুনটা নামানোর আগে বেগুনটা দেবো। হ্যাঁ, এই পালং শাকটা দেবো একটু, ভালো লাগে টমেটো দিলে, একটু টক খাবে, বেশ ভালো লাগে খেতে। এই দেখ টমেটোগুলো দিচ্ছি। দেখতে বেশ ভালো লাগছে। এবারে এটাকে দেখ পালং শাকে কত জল বেরিয়েছে, দেখেছিস? হুম, তারপরে হয়ে এসছে, ঠিক আছে। এবারে এটাকে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে আর কি। একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে না ভালো লাগে খেতে বেশ। টমেটোগুলো বেটা গোটা গোটাই থাকবে, আস্তে আস্তেই থাকবে বেশ। শীতকালেই ভালো লাগে, এখন তো শীত আর নেই। এখন তো শীত আর নেই, গরমকাল তো পড়া শুরু করে দিয়েছে। ভালো একটু করি। আর তোর বাবা তো জানিস, হ্যাঁ, এটা পেলে তো বাবার কিছু লাগে না। এটা পেলে আর কিচ্ছু খাবে না বাবা। কি গো রান্না হলো? হ্যাঁ, রান্না হয়ে গেছে, এই হয়ে এসছে। এবার একটু চিনি দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। প্রায় হয়ে এসছে, এবার জলটা শুকালেই হয়ে যাবে। আচ্ছা, পালং শাকটা বেশ ভালো ছিল। হ্যাঁ, পালং শাকটা কিন্তু খুব ভালো ফ্রেশ ছিল একদম। আমি মেয়েকে ওটাই বলছিলাম, পাপা এসে দেখবি এই পালং শাকের তরকারি দিয়ে ভাত খাবে, আর কিছু খাবে না। তুমি কি শুধু এই পালং শাকের তরকারি দিয়ে ভাত খাবে না, আর কিছু খাবে? না না, আর কিছু খাবো না, আর কিছু খাবে না? ভালো লাগছে না এখন। বললাম না, পালং শাকের তরকারি থাকলে আর কিচ্ছু দিয়ে খাবে না। অফিস থেকে এসেই কাজে লেগে গেছে। এ দেখো, বলছে আমি ঢেলে দিই। হ্যাঁ, যে ঢালো, পারবে তো? এই যে কমপ্লিট হয়ে গেল পালং শাকের তরকারি। এই দেখো, কি আর করবো, অবস্থা কাজ করতেই হবে, সংসার করেছি, সংসারের কাজ তো করতেই হবে কম বেশি। হ্যাঁ, তা করতে হবে না? তা করতে হবে না বলো? হাজব্যান্ড ওয়াইফ মিলেই তো সংসারের কাজ করে, তাই না? তার মধ্যে আবার হাতে ব্যথা। হ্যাঁ, খুব বোঝে কিন্তু, মানে আমার প্রবলেমগুলো কিন্তু খুব বোঝে আমার কর্তামশাই। আর যেহেতু আমি হাত দিয়ে পারবো না, আমিই করছিলাম, ডালছিলাম, বললো না না আমি ঢেলে দিই। এই তৈরি হয়ে গেল পালং শাকের তরকারি। এখন এই পালং শাকের তরকারি দিয়ে আমরা ভাত খাবো।
এই যে পালং শাক দেখে আমার হাজবেন্ড খেতে বসে গেছে। আমাদের ছেলেই খেতে বসে গেলে, হ্যাঁ? হ্যাঁ, বাহ, একা একা খেতে বসে গেছো? যেই পালং শাক দেখেছো একা একা খেতে বসে গেছো। এই যে এখন পালং শাক দিয়ে ভাত খাচ্ছে। আমরা খেতে বসলাম কিনা কোনো ব্যাপার নেই, যেই পালং শাক দেখেছে আর মানে মাংস হলে এরকম করতে থাকে না, পালং শাক যা ভালোবাসে। সবারই কিছু কিছু জিনিস প্রিয় থাকে, আমার এই পালং শাকটা প্রিয়। খাও। খেয়ে যাচ্ছ, কিছু বলো। আমি ওই এই আমি নিয়ে নিয়েছি, খেতে বসে গেছি এবারে। খাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। হেভি হয়েছে শাকটা। এমন করে বলছে তোর পাপা, যেন তোর পাপাই বানিয়েছে। পালং শাক দিয়ে ভাত দারুণ লাগে। আজকে আর কিছু খেলাম না, সত্যিই পালং তাই। শাক আর ভাত। আলাম তুমি খাবে না অন্য কিছু, আমরা কি খাবো আর? কেমন হয়েছে? আমার তো ভালোই লাগবে, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে।